পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরিমা প্রিয়ান্তে সর্বদেবতা জননী জন্মভূমি সৎসর্গয়দপি গ্রহসি। এই যে আমরা এগুলো বলি সাধারণত, বাবা মা মারা গেলেই বলি পিতা স্বর্গ পিতাই ধর্ম পিতাহি আমার পরম তপস্যা ধ্যান জ্ঞান, এবং 33 কোটি দেবতারও দেবতা আমার ভগবান বাবা বলি। জননীর জন্মভূমি থেকে শ্রেষ্ঠ আমরা বলি। কিন্তু ইদানিং তোমরা কি শুনতে পেয়েছো? কি শুনতে পেয়েছো? মৃত বাবা মা ছবি বাড়িতে রাখা হবে। আমরা রেখে দিই। আমাদের ঠাকুর দাদারও ছবি আছে। কেন আছে? ঠাকুর দাদা এই ধন সম্পত্তি তৈরি করেছে কষ্ট করে, আমার বাবা ভোগ করেছে, আমি ভোগ করছি, তার প্রতি কৃতজ্ঞতা সংবোধন। যেমন আমরা রবি ঠাকুরকে পুজো করি, কেন করি? তিনি জ্ঞানের মাধ্যমে পরম জ্ঞান, তিনি কবিতা গানের মাধ্যমে মানুষকে জাগরণ করেছেন। ওই যে আমাদের যে অহংকার থাকে আমি আমার, কিন্তু রবি ঠাকুর এই গানের মাধ্যমে কি বললেন? কি বললেন? আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব। তোমার চরণের তলে আমি বসে থাকব, আর আমি কিছু চাই না। কারণ গীতায় অর্জুনকে বলেছিল না, কি বলেছিল? বৈরাগ্য ভাব আনো। অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। পরম ঈশ্বরকে ভজনা করো, অভ্যাস করো, বৈরাগ্য ভাব আনো। সেই পরম ঈশ্বর ছাড়া সবই মায়া। তোমার মৃত্যুর পর সেই পরম ঈশ্বরের জ্ঞানের কথা তোমাকে শোনাবে। বেদ পাঠ হয়, তো ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয়। দাপরে সত্যযুগের বেদ, দাপরে গীতা কৃষ্ণ, কলিতে হরিনাম সংকীর্তন, গৌরাঙ্গ মহাপূর্দেহা মহামন্ত্র। তেগুলো পাঠ হয় কেন? ওই ব্যক্তি অজ্ঞতা থেকে আশ্রয় করে সবই ভেবেছিল আমার। সে বৈরাগ্য ভাব যদি আনতে পারত, তাহলে তাকে এই যে মৃত্যুর পর পেটজনী লাভ হয়, পেতাত্মা হয়, নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কতদিন পরে ওই আত্মাটা যে গতি হবে। আমরা বলি মরে গেলে তো ল্যাটা চুকিয়ে যাবে, মরে গেলেও যে ল্যাটা চুকোই না। সেই দেহ দিয়ে যে পাপ কর্ম করে, এক তো দেহ দিয়ে ভোগ করেছে রোগ শোক, কতদিন বিছনায় পড়েছিল। মৃত্যুর পরও রেহাই নেই, পেতলোকে যেতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে, যমরাজের কাছে যেতে হবে। যমরাজ বিচার করবে যে কতটা দেহ পাপ করেছে। পাপ অনুযায়ী ওর আবার জন্ম হবে, আত্মাটা দিয়ে দেহ তৈরি হবে। তা দেহ দিয়ে আত্মা তৈরি করে, আত্মা দিয়ে দেহ তৈরি করে, সে তো আমার কৃষ্ণ। বুঝতে পেরেছ কোলের জীব? বাবা মারা শুনতে পেয়েছ? কৃষ্ণ ভজন করাওনি তো? তাহলে দেখেছ তো, মরে গেলে এক যন্ত্রণা দেয়, মরার পরও তোমার ছবিটা ওরার বাড়িতে রাখবে না। কারণ তোমার এখন সব শোনাচ্ছে মরা বাবার মধ্যে ভূত পেত আছে রে। কারণ তোকে সংসারে শান্তি দেবে না, ওটাকে ত্যাগ দে। এক প্রকারে ভালো বলেছে। কারণ এই বাবার মৃত্যুবার্ষিকী পালন করি, বাবার ফটোতে মালা পরায় জল মিষ্টি খেতে দিই, মার ফটোতে মালা পরায় জল মিষ্টি খেতে দিই। কিন্তু জীবিত থাকাকালীনই তো কি হয়েছে বলো তো? বাবা মাকে পুজো করিনি, মানিনি, অবজ্ঞা করেছিলাম। এখন মরে গেছে বাবা, তার ফটোটাকে যত্ন করেই বা কি হবে? নাকি গো? খাঁচা দেহ হচ্ছে খাঁচা, খাঁচার মধ্যে থাকে পাখি, আত্মা, জীবন, সে আমার ভগবান কৃষ্ণ। তাই তো বললেন সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট
মত্ত স্মৃতি জ্ঞানমপহাঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদে বেদে বচা। অর্জুন, আমি তাহলে কি বুঝতে পেরেছেন? সমস্ত জীবের হৃদয়ে আছি আত্মা বা জীবন রূপে। তাহলে দেহটা হলো খাঁচা, আত্মাটা আমার ভগবান কৃষ্ণ। যত্র জীব তত্র শিব। বুঝতে পেরেছ? যেমন বলেছিল না, তোমরা কুকুরকে খেতে দাও না তো গাভীকে খেতে দিচ্ছ, কেড়ে কেড়ে দুধ দেবে, তাই তো? মনে আছে শ্লোকটা? বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে কবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিত সমদর্শী না। পণ্ডিত ব্যক্তি কিন্তু জানে সেই ভগবান কৃষ্ণ আছেন প্রত্যেক জীবের মধ্যে আত্মা বা রূপে। আত্মা রূপে ব্রাহ্মণের মধ্যেও আছেন, চণ্ডালের মধ্যে আছেন, গাভীর মধ্যে আছেন, হস্তির মধ্যে আছেন, কিন্তু কুকুরের মধ্যেও আছেন। কারণ নিজেই ভগবান বললেন নির্দোষং সমং ব্রহ্ম, আমি নির্দোষ, আমি ব্রহ্মরূপে ব্রাহ্মণের মধ্যেও আছি, চণ্ডালের মধ্যে আছি, গাভীর মধ্যে আছি, হস্তির মধ্যে আছি, কুকুরের মধ্যে আছি। কিন্তু কুকুরকে তো তোমরা সেবা দিচ্ছ না। হ্যাঁ, আমি তো নির্দোষ, আমি সমস্ত জীবের মধ্যে। তাহলে আমার এই বাবা মায়ের মধ্যেও তো কৃষ্ণ ছিলেন। বাবা মাকে পুজো করা মানে কৃষ্ণ পূজা করা। তো তাহলে আমাদের উচিত ছিল তো জীবিত থাকাকালীন সেই বাবার চরণ পূজা করা, মায়ের চরণ পূজা করা। কিন্তু আমরা করিনি। দেখেছ কীরকম একটা ওই যে কলবার হয়েছে, বাবা মার মধ্যে ভূত পেতে রয়েছে। তাই জন্য ওই ছবিগুলো সমস্ত ডাস্টবিনে হয়তো ফেলে দিচ্ছে, কেউ পুকুর ধারে রেখে দিয়ে আসছে, দেখছি। হ্যাঁ, তাহলে কি হবে বলো তো? কলিযুগের বাবা মারা, শোনো, সে মরে গেলে ছেলে কি করলো সে দেখার দরকার নেই। জীবিত থাকাকালীনই যদি পেতে চাও, কি পেতে চাও? বার্ধক্য দশার লাঠি তো সেই পুত্র, সেইভাবে তাকে তৈরি করো। সেই গৌরাঙ্গ মহাপ্রভু যে বলেছিল কথাগুলো মানো। মায়েরা সন্ধ্যাবেলায় হাত তালি দিয়ে একটু হরিনাম শোনাও সন্তানকে, গর্বের সন্তানটাও শোনাও। পাপ মুক্ত হয়ে জন্মাবে, ও দেহ দীর্ঘ আয়ু লাভ করবে। শুনতে পেয়েছ কি? হরে কৃষ্ণ, হরণ করবো আমি ওর সমস্ত পাপ, আমি কৃষ্ণ বলছি। যেটা আমি গীতাতেও বলেছিলাম অর্জুনকে। কি বলেছিলাম? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। সব ধর্ম ত্যাগ দিয়ে আমার ধর্ম পালন করো। গৌরাঙ্গ মহাপ্রভু সেটাই বলছে। ও ছেলে তোমারে মানবে, আদর্শ সন্তান হবে, সংসার সুখের হয় রমণীর গুণে, তার সঙ্গে থাকে যদি গুণবান পতি, তার সঙ্গে থাকে যদি গুণবান পুত্র। গুণবান পুত্র এইভাবে তৈরি করো। আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ। বাবা মায়েরা সন্তানকে 12 বছর বয়স হয়ে গেলে তাকে দীক্ষা দিয়ে দাও। ওই জন্য ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তাদের বাবা মারা ব্রাহ্মণদের 12 বছর বয়স হলে দীক্ষা মন্ত্র দিয়ে দেয়। মন্ত্রটা শুনবে। তোমাকে বলেছিল হরে কৃষ্ণ বলতে, তোমার সন্তানদের শেখাতে বলেছিল গুরু, হরে কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। আমি কৃষ্ণ হরণ করবো তোমাদের পাপ, বহু জন্মের পাপ যদি করো এই রাম বললেও তোমরা মুক্ত হবে। আর ব্রাহ্মণদের কি বলে, কি মন্ত্র? ওং ভূর ভূ ভুবস্স তদ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া য় ন চ প্রচোদয়াৎ। সেই ওং বেদে আমি এক অক্ষর ওঙ্কার। হে অর্জুন, পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋক সম যজুর্বেদ। আমি পবিত্র ওঙ্কার, ঋক সাম যজুর্বেদ আমি। তাহলে কি বুঝলে? পবিত্র ওঙ্কার এই দেহ ব্রাহ্মণেরা পবিত্র করে ফেলে, পাপমুক্ত করে ফেলে ওং বলে। আর কলিযুগকে বলেছিল, ব্রাহ্মণকেও বলেছিল, কি ব্রাহ্মণকেও বলেছিল, কি বলেছিল? ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয় তাহার লাভে পূর্ণ যায় ক্ষয়। ব্রাহ্মণদের জন্য গায়ত্রী মন্ত্র তো থাকবে, তার সঙ্গে হরিনামটা থাকবে। গলায় তুলসীর মালা পরতে হবে, 9টা সুতো আছে। ব্রাহ্মণদের 9টা গুণ থাকতে হবে। সম দম স্তপ শৌচং খান্তি রাজ বামবচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকম কর্ম ব্রহ্ম কর্ম সবজম।
গীতা পাঠ করলে হবে না, বেদ পাঠ করলে হবে না, বেদের ব্যাখ্যা করতে হবে, বাংলা ভার্সন দিতে হবে। বুঝতে পেরেছ? তোমরা বুঝতে পেরেছ? আচ্ছা, ব্রাহ্মণদের কাজ সমতা, কামক্রোধ লোভকে দমন করবে, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে দেহ পাপমুক্ত করবে, বালকের মতন স্বভাব হবে, ক্ষমা গুণ হবে, বেদ পুরাণ শাস্ত্রের জ্ঞানের কথা যাগ যজ্ঞাদি তাদের করতে হবে, বোঝাতে হবে মানুষকে। তাহলে কি বুঝতে পারলে? তাহলে ক্ষত্রিয় বৈশ্য শূদ্ররাও অবশ্যই তারা 12 বছর হয়ে গেলে তাদের সন্তানদের দীক্ষা দিতে হবে।